মার্চ 2025 সালে এমিলি ডেল নামক একজন মহিলা এই দুটো ভিডিও আপলোড করেন, যেখানে ভিডিওতে এমিলি এক্সপ্লেন করেন যে তিনি আজব ধরনের শব্দ শুনে চলেছেন আর তিনি এটিকে ক্যামেরাতে রেকর্ড করার চেষ্টা করে চলেন। তিনি যেটি রেকর্ড করেন সেটা খুবই স্ট্রেঞ্জ। প্রথম দিকে দরজার ওপাশ থেকে আজব ধরনের আওয়াজ আসতে শুনতে পান। শুনে মনে হয় এটা কোনো ধরনের স্ট্যাটিক বা ক্র্যাকলিং নয়েজ, যেটা দরজার ওপাশ থেকে আসছে, তার সাথে কারোর কথা বলার শব্দ। এমিলি ভাবেন যে এটা কোনো জন্তু জানোয়ার হবে, কিন্তু তৎক্ষণাৎ তিনি রিয়েলাইজ করেন যে এটা কোনো পশু নয়। সেকেন্ড ভিডিওতে তিনি জানালা দিয়ে দেখান যে বাইরে কেউই নেই। And this is why I can't call the cops, because when I go to look, there's no one there. I know it's hard to see, but I'm not opening the door. There's like no one out there. And like, this is a window. There's no people, but this is a window, and you can really see out there. It's hard to see. So I don't know what the hell is going on. তাহলে কি মনে হয় কি ঘটে চলেছে এখানে? নেটিজেনদের মধ্যে অনেকে বলেন যে এটা মিমিক নামক এক প্যারানর্মাল এন্টিটির কাজ, যে হিউম্যান ভয়েস কপি করে মানুষের মনে ভয়ের সৃষ্টি করে থাকে। আবার সেখানেই কিছু ভিউয়ার্সরা মনে করেন যে এটা একটা স্কিন ওয়াকারের কাজ, যেটা শেপ শিফটিং ও ইমিটেটিং ভয়েসের জন্য খুবই জনপ্রিয়। যেটাই এটা হোক না কেন, এটা যথেষ্ট ক্রিপি, এবং এমিলি এমন কিছু সেই রাতে এক্সপিরিয়েন্স করেন যেটা তাকে আনসেটেলড করে তুলেছে। চেজ বেকস্টিড নামক একজন ব্যক্তি এই ভিডিওটিকে রেডিটে পোস্ট করেন, যেখানে তিনি বলেন যে তিনি এবং তার ওয়াইফ একটা বাড়িতে রাতবাস করছেন, যেটা তার ওয়াইফের গ্র্যান্ডফাদারের, যিনি হালেই মারা গিয়েছেন। যখন তারা রাতে শোয়ার প্রস্তুতি নিচ্ছেন, তখনই তারা বেডরুমের দরজাটাকে ঘিরে আজব ঘটনা ঘটতে দেখতে পান, যেটা তাদের প্রচণ্ড আতঙ্কিত করে তোলে। তারা তাদের ফোন বের করে এই এক্সপিরিয়েন্সটিকে রেকর্ড করে চলেন। We were just going to bed and we're not. Let me just show you. Like we literally had to put the bag up against the door because we're not sure. চেজ বলেন তিনি সেখানে আর রাত্রিবাস করতে ইচ্ছুক নন, তাই পুরো জিনিসপত্র গুছিয়ে তিনি এবং তার ওয়াইফ এই বাড়ির থেকে বেরিয়ে যাবেন বলে ঠিক করেন। আর ঠিক তখনই দরজা আবার নড়তে শুরু করে, যেটা আগের থেকে আরও বেশি ইন্টেন্স। দেখে মনে হয় অদৃশ্য কোনো শক্তি তাদের আটকানোর চেষ্টা করে চলেছে। Okay, so we're leaving. We got all of our stuff packed. Oh my gosh. Okay. Yeah, we're out of here. এটি কি তার ওয়াইফের গ্র্যান্ডফাদারের অতৃপ্ত আত্মা? যেটাই এটা হোক না কেন, চেজ এই ঘটনার পরে আর কোনোদিনও এই বাড়িতে আসেননি। টিকটক ইউজার চেল্লুসিরো এই ভিডিওটিকে পোস্ট করেন, যেখানে তিনি একটি নতুন বাড়ি দেখতে যান। এই রেকর্ডিংয়ের সময় চেল্লুসিরো বলেন তিনিও তার স্টেট এজেন্ট ছাড়া সেই সময় বাড়িতে আর কেউই ছিল না। দেখুন এই ভিডিওটি। So that bathroom. And that goes. যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন
তাহলে একটা ফিগারকে ঘরে ঢুকতে দেখতে পাবেন। চার্লুসিরো বলেন যে তিনি প্রথম দিকে সেই রকম অড কোনো কিছু নোটিস করেননি, কিন্তু পরে রিওয়াচ করার সময় তিনি এই জিনিসটিকে নোটিস করেন। আরও বেশি আজব বিষয় হলো এটা তার স্টেট এজেন্টও নয়, কারণ আমরা ভিডিওর শুরুতে স্টেট এজেন্টের ভয়েস অন্য ঘর থেকে আসতে শুনতে পাই যখন এই ফিগারটি অ্যাপিয়ার হয়। And that goes. এবার বড় প্রশ্ন হলো যে কি এই জিনিসটা। নেটিজেনদের মধ্যে কেউ কেউ এটিকে প্যারানর্মাল এন্টিটি বলেছেন, তো কেউ কেউ এটিকে ক্যামেরা গ্লিচ বলে দাবি করেছেন। যেটাই এটা হোক না কেন, সেটা যে এই ভিডিওকে যথেষ্ট রহস্যময় করে তুলেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। স্ক্রিম ফ্রিক 79 নামক একটা ইউটিউব চ্যানেল এই ভিডিওটিকে 4 ফেব্রুয়ারি 2011 সালে আপলোড করেন, যেখানে কয়েকজনকে আমরা রাতের অন্ধকারে ক্রিপি একটা ফরেস্টে কোনো কিছু খুঁজতে দেখতে পাই। এই গোস্ট হান্টার টিম কোনো কিছু না পেয়ে তাদের ইকুইপমেন্ট গুছিয়ে ফিরতেই যাবে, তখনই এই ঘটনাটা তাদের সাথে ঘটে। দেখুন ফুটেজটি। হঠাৎ করে তারা দুজন কোনো কিছু দেখে চমকে ওঠেন এবং কিছু সেকেন্ড পরে একটা গোস্টেলি অ্যাপারেশন ঘটতে দেখা যায়, যেখানে একটা অর্ধস্বচ্ছ ফিগারকে হাওয়ায় মিলিয়ে যেতে দেখা যায়। ফিগারের মুভমেন্ট যথেষ্ট ফাস্ট। দুর্ভাগ্যবশত এই ভিডিওটি 2011-তে পোস্ট হওয়ার পরে এই রিলেটেড আর কোনো কিছু চ্যানেলে পোস্ট করা হয়নি। কিছু ভিউয়ার্সরা মনে করেন এটা লেজিটিমেট প্যারানর্মাল এনকাউন্টার, সেখানেই অনেকে বলেন যে এটা একটা প্র্যাঙ্ক। আপনারা এটার বিষয়ে কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জেনা স্নো নামক একজন মহিলা একটি হোটেলের বেশ কিছু ভিডিও তার টিকটক অ্যাকাউন্টে পোস্ট করেন, যেখানে জেনা এই হোটেলে কাজ করার সময় আজব কিছু ঘটনা প্রত্যক্ষ করেন। ক্লিপগুলোতে আমরা দেখি জেনা সিসিটিভি ফুটেজে গোস্ট অ্যাপারিশনকে নোটিস করে চলেছেন। তার বসও এই জিনিসটিকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন এবং এই বিষয়ে তিনি থিওরি দিয়ে চলেন। Said it's not the hotel that's haunted, it's the graveyard. Oh. So this service road here where Danny and I used to park, that's the old Stony Plain Road. Do you really think they, when they dug up all the bodies here, that's a good one, moved them over to the graveyard? They dug up the bodies and what? সিসিটিভিতে একটা ট্রান্সলুসেন্ট ফিগারকে চেয়ারের আশেপাশে ঘুরে বেড়াতে দেখা যায়। এই ধোঁয়াটে ফিগারটিকে শুধু একবারই দেখা গিয়েছে তেমন কিন্তু নয়, বরং অন্যান্য সময়েও এটাকে অন্যান্য জায়গায় দেখা গিয়েছে। Hey Noel, what's up? Oh yeah, I see it again. Yeah, let's try and sit in the chair. Sometimes he'll stay there for a minute. He is. How do you know this? Well, because Danny and I caught him earlier when Danny was in the games room locking up. জেনা কোন হোটেলে কাজ করে চলেছেন সেটা জানা যায়নি, কিন্তু তিনি এটুকু বলেছেন যে বর্তমানে তিনি সেখানে আর কাজ করেন না, আর তার দেখা এই জিনিসটি 100% রিয়াল। জনপ্রিয় জাপানিজ প্যারানর্মাল ইনভেস্টিগেটর টোমো এবং হিরো, যাদের ইউটিউব চ্যানেলের নাম ওমাগ্যাটুকি ফিল্ম, যেখানে তারা নানান ইনভেস্টিগেশন এবং এক্সপ্লোরেশনের নানান ভিডিও আপলোড করে থাকেন, হালেই তাদের সাথে একটা অ্যাপার্টমেন্টের ল্যান্ডলর্ড কন্ট্যাক্ট করে। ল্যান্ডলর্ড বলেন 10 বছর আগে 3 জনের একটি পরিবার এই অ্যাপার্টমেন্টটিকে রেন্ট করে। এক রাতে পরিবারের পিতা তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং সে তার স্ত্রী ও একমাত্র ছেলেকে হত্যা করে সেখান থেকে পালিয়ে যায়। তাদের মৃতদেহ ক্লজেটের ভেতরে পাওয়া যায়। এরপরে ওই ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকে এই অ্যাপার্টমেন্টে ভাড়াটেরা 1 সপ্তাহের বেশি থাকতে চায় না। সেই জন্য ল্যান্ডলর্ড ওমাগাটোকি টিমকে 1 সপ্তাহ সেখানে থাকতে বলেন এবং ফিগার আউট করতে বলেন যে ওই অ্যাপার্টমেন্টে কি ঘটে চলেছে, যার কারণে ভাড়াটেরা এই অ্যাপার্টমেন্টে থাকতে নারাজ। ইনভেস্টিগেটর টোমো এই কেসটিকে হাতে নেন এবং ঠিক করেন পুরো অ্যাপার্টমেন্টে 7 দিন ধরে তিনি একা থাকবেন। এই অ্যাপার্টমেন্টে থাকাকালীন
স্ট্যাটিক ক্যামেরা টোমোর নানান মুভমেন্ট রেকর্ড করে চলে। টোমো ওই বেডরুমে থাকেন যেখানে 10 বছর আগে ওই ট্র্যাজিক ঘটনাটি ঘটেছিল। 1日目、さっきまでねヒロ君と一緒にいたんで、そんなに感じなかったんですけど、やっぱりね一人ぼっちになっちゃうと嫌な空気はありますよね。周り何もないんで、本当山奥の方な物件なんでね、本当何かあったら本当どうしようみたいな感じはあるんですけど、まあね動画的に、微妙ですけど、まあ7日間何もなく無事に過ごせればいいかなと思うんですけどね。いやどうでしょう。特にまあやることもなくてちょっと眠くなってきたんで、もう初日はこんな感じで見ようと思います。 টোমো প্রথম 2 রাত ভালোভাবে কাটান এবং তেমন কোনো কিছুই ঘটেনি, কিন্তু তৃতীয় দিন মাঝরাতে টোমো নোটিস করেন বাথরুমে অড কিছু একটা ঘটে চলেছে। なんかさっき見て、あれなんか人影に見えないっすね。いやそこでさっきめちゃくちゃビビって外確認しに行ったんですよ。で確認にもないんですよ。なんかいるように見えないですか。おかしいよ。なんでだろう。 একটা স্ট্রেঞ্জ শ্যাডো ফিগারকে জানালার কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। টোমো তেমন কিছু খুঁজে পাননি যেটা এই শ্যাডোটিকে তৈরি করবে। তারপরে চতুর্থ রাতে বিষয়টা আরো আজব হতে শুরু করে। トイレに行こうと思って気づいたんですけど、昨日フロアのすりガラスのところになんか影みたいなのがあったじゃないですか。でないっすよね。昨日もっと影みたいなの映ったような気がするんだけどな。おかしいよ。なんだったんだろう。 ওই শ্যাডো ফিগারটি সেখানে আর নেই, কিন্তু টোমো এবার বেডরুমে ঘুমোতে গেলে তার মনে হতে থাকে যে সেখানে অন্য কেউ উপস্থিত রয়েছে। 5 এবং 6 নম্বর রাতে তিনি বারবার কমপ্লেন করতে থাকেন যে তিনি একদমই ঘুমোতে পারছেন না, কারণ তিনি অদ্ভুত পায়ের আওয়াজ শুনে চলেছেন। তার সাথে কোনো মহিলার গুঙানির আওয়াজও তিনি শুনে চলেছেন। এবার 7 নম্বর দিনে তিনি ঠিক করেন তিনি এই অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যাবেন, কিন্তু তিনি সেটা করেন না এবং জোর করে 7 নম্বর রাতটাও ওই অ্যাপার্টমেন্টে কাটিয়ে দেন। তিনি পরের দিন ঘুম থেকে উঠে পড়েন এবং বলেন যে 7 নম্বর রাতে তিনি খুবই ভালোভাবে ঘুমিয়েছেন। 今急遽トモさんに来てもらいました。トモさん昨日の夜の出来事なんですけど、最終日、本当に何も覚えてないんですか。特に夢だとかうなされたとかっていうこともないんですか。いやなんかね一番ぐっすり寝ると思うかな。朝まで多分ずっと寝てたと思う。本当に何も変わったことは何もなかったんですね。そうだね、全然何も昨日は怖い夢も見てないしね。何もなかったと思うけど。わかりました。 কিন্তু এবার পুরো ঘটনাটা আজব হতে শুরু করে। হিরো 7 নম্বর রাতের ফুটেজটা দেখার সময় তিনি যেটা দেখেন সেটা তাকে স্পিচলেস করে তোলে, কারণ কিছু একটা ঘটেছে ওই রাতে যেটা টোমো স্মৃতিতে মনে নেই, যেটা সত্যি ভয়ঙ্কর।
হঠাৎ করে টমো ঘুম থেকে মাঝরাতে উঠে পড়েন এবং ক্যামেরা হাতে নিয়ে আজবভাবে স্মাইল করতে শুরু করেন। কিছুক্ষণ পরে তিনি কাঁদতে শুরু করেন আর তারপরই ক্যামেরা গ্লিচ করতে শুরু করে। আর এই গ্লিচের ভেতরই দেখা যায় টমোর পিছনে থাকা ক্লজেটের ভেতর থেকে এক রহস্যময় মহিলাকে উকি দিতে। টমোর এই সব কিছুই মনে নেই। তাহলে কি ইনভেস্টিগেটর ওই অ্যাপার্টমেন্টে ভয়াবহ কিছু ক্যাপচার করতে সক্ষম হয়েছেন, নাকি এটা পুরোটাই ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই না? আপনারা এই বিষয়ে কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।